ভ্যারিয়েবল হচ্ছে একটা নাম। এ, ধর সাপোজ এ একটা বক্স, মনে হচ্ছে এবার? তো এটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল ডিক্লেয়ার মানে কি, এর ভেতরে কি ডেটা রয়েছে, ওয়ান রয়েছে না টু রয়েছে না থ্রি রয়েছে না কি রয়েছে। ধর তোর একটা ব্যাগ, ব্যাগটার কিছু একটা নাম আছে, কোনো একটা কোম্পানির ব্যাগ, ঠিক আছে? তো ব্যাগটার ভিতরে তুই বই রেখেছিস না খাতা রেখেছিস না জলের বোতল রেখেছিস না পেন রেখেছিস, সেটা হচ্ছে ব্যাপার। তো বই খাতা জলের বোতল সেটা হচ্ছে তোর ভ্যালু, আর ব্যাগটার যে নাম রয়েছে সেটা হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে এটাকে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার মানে কি, এই যে ভ্যারিয়েবলটা আছে এর ভেতরে কি ডেটা রয়েছে সেটা আমি আউটপুটে দেখব। তাহলে এ ইকুয়াল যদি ওয়ান হয় এটাকে আমরা দেখবো কি করে? তাহলে দেখতে গেলে কি করতে হবে, এ কে আমাকে প্রিন্ট করতে হবে, তো প্রিন্ট এ। তাহলে কি হচ্ছে, এর ডেটাটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবার এটা তাহলে কি টাইপের ডেটা, ইন্টিজার না স্ট্রিং না ফ্লোট? ইন্টিজার। যদি স্ট্রিং হয় তখন কি হবে, বি ইকুয়াল, স্ট্রিং হলে কোটেশন, ঠিক আছে? এখানে এক্স ওয়াই জেড কিছু একটা আছে, তাহলে আমি বি এর ডেটাটা কি করে দেখবো? সিম্পল, যেরকম প্রিন্ট করছে এরকমই প্রিন্ট। পি আর আই এন টি, প্রিন্ট বি। আমি যখন এই ভ্যারিয়েবলকে দেখতে চাইবো, ভ্যারিয়েবল নেমটাকে আমি কল করব, মানে প্রিন্ট এ, মানে এর ভিতরে ডেটাটা দেখবে, প্রিন্ট বি, বি এর ভিতরে ডেটাটাকে দেখাবে। সিম্পল জিনিস, একটা জিনিস মাথায় রাখ। ভ্যারিয়েবল হচ্ছে, সাপোজ ধরে নে ভ্যারিয়েবলটা হচ্ছে তোর ব্যাগ, ব্যাগের নামটা হচ্ছে ভ্যারিয়েবল নেম, ঠিক আছে? ব্যাগের ভেতরে কি আছে সেটা হচ্ছে ভ্যারিয়েবল ডেটা, ঠিক আছে? তাহলে যদি বলা হয় যে এর নামে ভ্যারিয়েবলের ভেতরে কি আছে, তাহলে তুই কি করবি, ব্যাগটা খুলে তারপরে দেখাবি। তাহলে খোলার প্রসেসটা হচ্ছে প্রিন্ট, মানে তুই ব্যাগ খুলছিস, ঠিক আছে? প্রিন্ট কোন ব্যাগটাকে খুলছিস, এ ব্যাগকে খুলছিস না বি ব্যাগকে খুলছিস না সি ব্যাগকে খুলছিস, সেটার নাম ভ্যারিয়েবল নেম। তাহলে কি করলো, প্রিন্ট ভ্যারিয়েবল নেম। তাহলে আউটপুটে কি বেরোচ্ছে, ব্যাগের ভেতরে কি ডেটা আছে, যদি বি এর ভিতরে এক্স ওয়াই জেড থাকে তাহলে এক্স ওয়াই জেড দেখিয়ে দেবে। বুঝতে পারলি? ট্রাই কর একবার। কাটতে হবে না, তুই ওখানে কোনো কোনো অসুবিধা নেই। প্রথমে একটা ভ্যারিয়েবল নেই, প্রথমে প্রিন্ট কেন করছিস, প্রথমে ভ্যারিয়েবল নেই। হ্যাঁ, এ ইকুয়াল ওয়ান। হ্যাঁ, এন্টার কর। এবার ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করবি, তাহলে কি করতে হবে, প্রিন্ট। হ্যাঁ, এন্টার, বেরোলো। তাহলে এটা কি হচ্ছে, ইন্টিজার ডেটা, এর ভেতরে তুই ইন্টিজার নিয়েছিলিস। এবার যদি স্ট্রিং কে প্রিন্ট করাতে যাস তাহলে কি করে করবি, ইন্টিজার তো প্রিন্ট করালি, এবার তুই ভ্যারিয়েবলটার মধ্যে একটা স্ট্রিং নিবি, তাহলে কি করে হবে সেটা? ধর বি একটা ভ্যারিয়েবল, তার মধ্যে স্ট্রিং ডেটা রয়েছে, সেম প্রসেস। ফুল স্ক্রিন করে না, দেখতে সুবিধা হবে। এই জন্য আগের দিন বলেছিলাম লিখে নিয়ে যাস। হ্যাঁ, তাহলে স্ট্রিং এর জন্য কি হবে, স্ট্রিং এর জন্য কোটেশন ইউজ হবে। তুই যদি বি এর মধ্যে স্ট্রিং নিতে চাস, স্ট্রিং ভ্যালু, তাহলে স্ট্রিং, স্ট্রিং এর সিনট্যাক্সটা কি, স্ট্রিং এর সিনট্যাক্স তো কোটেশন, এই কোটেশনটা ইউজ হবে, তার ভেতরে স্ট্রিং ডেটা থাকবে। তাহলে বি ইকুয়াল কোটেশন, কিছু একটা লিখ, এবিসি এক্স ওয়াই জেড যা খুশি তুই লিখ।
না, এখানে কেন ব্র্যাকেট দিবি? এবার বি এর ডেটাটাকে তুই প্রিন্ট করবি, কি করে প্রিন্ট করবি? মানে ডিক্লেয়ার করবি। হচ্ছে, এবার একটা ফ্লোট ভ্যালুকে প্রিন্ট কর। ফ্লোট মানে পয়েন্ট ভ্যালু 1.2। ধর 1.2টাকে তুই ডিক্লেয়ার করবি কোন একটা ভ্যারিয়েবল থ্রু। বুঝছো? এবার একটা বুলিয়ান ভ্যালুকে প্রিন্ট করবি, ধর মানে কম্পেয়ার করছে, তাহলে কি করে করবি? হ্যাঁ, বুঝছো? বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার? ওকে। হ্যাঁ, প্রোগ্রামিং কখনো মুখস্থ করবি না, মুখস্থ করলেই মাথা দিয়ে বেরিয়ে যাবে, প্রোগ্রামিং জিনিসটা বুঝতে হবে। কারণ ম্যাথের ফর্মুলা মনে রাখার থেকে তোর বোঝা জিনিসটা ম্যাটার করে। সেরকম যদি এর প্রোগ্রামিং তুই মুখস্থ করিস, সফটওয়্যার কখনো ডেভেলপ করতে পারবি না। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ারটা দেখলাম। এবার ধর দুটো ভ্যারিয়েবল আমি একসাথে প্রিন্ট করাবো। ঠিক আছে? এ ইকুয়াল 1, বি ইকুয়াল 2, এই দুটোকে আমি একসাথে প্রিন্ট করাবো, কি করে প্রিন্ট করাবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, বলুন। প্রিন্ট এ কমা বি, এটাকে ট্রাই করে দেখা যাবে। না, ঠিক আছে? এবার আমি এ আর বি এটাকে আমি যোগ করতে চাই, যে যদি যোগ করি তাহলে কি হবে? 3 বেরোবে অ্যান্সার। তাহলে আমি এটা একটা ক্যালকুলেটরের মতো কাজ করব, যে আমি এই দুটোকে প্লাস করব। তাহলে কি করে করব? সিম্পল। হ্যাঁ, করে দেখ। হ্যাঁ, প্রিন্ট এ প্লাস বি। এটা 3। এবার সাপোজ ধর এ বি, আমাকে আরেকটা জিনিস বলা হলো যে আমি এই জায়গাটায় দেখতে চাই যে এ প্লাস বি ঠিক আছে, এ প্লাস বি 3 বেরোচ্ছে, কিন্তু এই যে 3টা আমি অন্য ভ্যারিয়েবল দিয়ে দেখতে চাই। মানে এখানে আমি আরেকটা থার্ড ভ্যারিয়েবল আনবো, এটা ফার্স্ট ভ্যারিয়েবল, এটা সেকেন্ড ভ্যারিয়েবল, আমি একটা থার্ড ভ্যারিয়েবল ইউজ করবো। তো থার্ড ভ্যারিয়েবলটা হচ্ছে সি। তাহলে সি ইকুয়াল, আমি এটাকে 3 কি করে করব? এ আর বিটাকে কি? হ্যাঁ, ওটা তো বুঝলাম। এটা 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 এটা। তখন কি হবে?
এ আর বি হয়ে গেল। তাহলে এ ইকুয়াল 1, বি ইকুয়াল 2, সি ইকুয়াল এ প্লাস বি। দেন তারপরে কি করব? প্রিন্ট সি করে দেন। সঙ্গীতার সাথে কথা হয়েছে তোর? আসার কথা ছিল, আজকে আসলাম। হ্যাঁ, হ্যাঁ, ওদের কলেজ থেকে ইয়ে ইন্টার্নশিপের জন্য বলেছিল। বুঝলি? বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার তুই নিজের থেকে একটা প্রোগ্রাম কর। সেটা হবে, এটা প্লাস করলেই ওটা মাইনাস হবে। ঠিক আছে? অন্য ভ্যারিয়েবল নিয়ে কর, এখানে এবিসি নিয়ে নিয়েছিস, এবার অন্য ভ্যারিয়েবল নেম দে। আচ্ছা বিপ্লব, অনেকদিন তোর এইচটিএমএলটা হলো। মোটামুটি এইচটিএমএল এ তোর কি করে ওই ব্রেক করা জানিস? প্যারাগ্রাফ দেখানো হয়েছে, টেবিলটা দেখিয়েছিলাম তোকে দিন। টেবিল অব্দি হয়েছিল। হ্যাঁ, এবার হচ্ছে ইমেজ অ্যাড করা দেখিয়েছিলাম। ইমেজ ইমেজ অ্যাড করা দেখিয়ে, টেবিলের মধ্যে কি করে ইমেজ অ্যাড করবি? ওটা করতে পারবি কি? ট্রাই করে দেখ, তারপরে আমি বলে দিচ্ছি। মানে ধর একটা টেবিল ক্রিয়েট করবি, ঠিক আছে? যেরকম আই কার্ডের যেরকম হয়। আই কার্ডের প্রথমে কি হয়? প্রথমে একটা ছবি থাকে, তারপরে নেম, রোল, সেমিস্টার বা ক্লাস যেটা থাকলো, আর হচ্ছে সাবজেক্ট, এরকম একটা থাকবে। নেমের পাশে নেম, রোলের পাশে রোল, এরকম থাকবে। এখানে একটা ছবি থাকবে। এই জিনিসটা করতে পারিস কি না? হ্যাঁ, উপরে ছবি থাকবে। না, ভুল হয়েছে। ও না, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার কিউ না পি কে দুটো ভ্যারিয়েবল নিয়েছিস। এবার যদি থার্ড ভ্যারিয়েবল নিয়ে করতে হয় তাহলে কি করবি? ছবি আপাতত বক্সে রাখতে হবে না, বক্সটা আমি পরে দেখাচ্ছি বক্স কি করে ক্রিয়েট করবি। কিন্তু ওটা টেবিলের মধ্যেই থাকবে, এই পুরো জিনিসটা না টেবিলের ভেতরেই থাকবে। না, শুধু টেবিলটা। হুম, ঠিক আছে। আচ্ছা, এবার একটু অ্যাডভান্সের দিকে যাব। সেটা হলো, ধর এখানে যেরকম আমরা কাজ করছি কি, এ টু বি, এখানে আমি দেখতে চাই যে এ ইকুয়াল 1 ঠিক আছে, এ ইকুয়াল 1 ঠিক আছে, বি ইকুয়াল 2 এটাও ঠিক আছে। এবার যখন অ্যান্সারটা বেরোচ্ছে যে সি সি ইকুয়াল এ প্লাস বি, এত দূর পর্যন্ত ঠিক আছে। এবার যখন অ্যান্সারটা বেরোচ্ছে ডাইরেক্ট 3 বেরোচ্ছে, ঠিক আছে, এর আশেপাশে কিছু লেখা থাকছে না। আমি এখানে দেখতে চাই যে এ এন এস ইকুয়াল অথবা ক্লোন থাকলো তারপর 3। এই জিনিসটাকে আমি কি করে করবো? এখানে দুটো কম্বিনেশন থাকছে, ঠিক আছে? কম্বিনেশন কি কি? একটা হলো এটা কি স্ট্রিং, এটা ইন্টিজার, ঠিক আছে? তাহলে দুটো একসাথে আমার প্রিন্ট হচ্ছে। এর মধ্যে এইটা আমি ক্যালকুলেট করে পাচ্ছি, এই টোটালটা ক্যালকুলেট করে আমি এটা পাচ্ছি। এটা কিন্তু কোনো ক্যালকুলেশনের মধ্যে থাকছে না, এটাকে আমি এক্সট্রা অ্যাড করছি।
থ্রি তো তোর ক্যালকুলেশনে বেরোচ্ছে। হ্যাঁ, এখানে দেখ আমি যে নাম মানে ভ্যারিয়েবল নাম দিচ্ছি তোর যে ওই নামই করতে হবে তার কোনো মানে নেই। তুই অন্য কিছু নাম নিতে পারিস, কিন্তু হ্যাঁ প্রোগ্রামিং এর যে কিওয়ার্ড গুলো আছে ওই কিওয়ার্ড গুলো তোর নাম হিসাবে মানে ভ্যারিয়েবল নেম হিসাবে ইউজ করা যায় না, তখন এরর। হচ্ছে না? সিম্পল জিনিস ওখানে দেখ কি করছি আমরা লাস্টে গিয়ে সি ইকুয়াল এ প্লাস বি করছি। এ প্লাস বি মানে কি, 1+2, মানে তোমার 3 বেরোবে। এখানে কি কাজ করবো, জাস্ট প্রিন্ট কোটেশন, ডবল কোটেশন, এ এন এস, তারপরে যদি ইকুয়াল দিতে ইকুয়াল, ক্লোন থাকলে ক্লোন, কোটেশন অফ কমা সি। ট্রাই করে দেখ। এখনই কর, একটুখানি তো কাজ। হ্যাঁ, টিআর এর ভেতরে টি, টিআর টেবিল রো, টিডি টেবিল ডেটা। পরেও বসাতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই যখন টাইপ করবি দুই হাত ইউজ করবি, এক হাত দিয়ে টাইপ করবি না কখনো। ইকুয়ালও দিতে পারিস, ক্লোনও দিতে পারিস, যে কোনো। কমা এ। হ্যাঁ, এটা ঠিক আছে, বুঝতে পেরেছিস? লিখলে লিখে নিতে পারিস এটা, এটা লিখলে লিখে নিতে পারিস, নাহলে ভুলে যাবি। ঠিক আছে।
আচ্ছা, এটা শুধু প্লাস করেছি, সেম জিনিসটাই তুই হচ্ছে মাইনাস ডিভিশন সবকটা একবার করে ট্রাই কর। এই চারটেই ট্রাই কর নিজের থেকে, সবগুলো। আচ্ছা, প্রোগ্রামের ক্ষেত্রে যখন তুই গুণ করবি তখন এই সাইনটা ইউজ হবে, স্টার। ঠিক আছে, স্টারটা ইউজ হবে গুণের গুণের ক্ষেত্রে এটা। হ্যাঁ, তুই তো এই ফাইলটাই রান করিস নি, তুই অন্য ফাইল রান করে দিস। তুই সেভ করিস এক জায়গায়, রান করিস আরেকটা। তুই কাজ করবি এখান থেকে গো লাইভ করবি, সেভ করে কোথায় থাকবি। ডেস্কটপ ইন্ডিভিজুয়াল টাইপ, ঠিক আছে। ব্ল্যাঙ্ক রয়েছে, এখন কোনো কিছু অ্যাড করিস নি তাই। আবার এক হাতে দু হাতে টাইপ কর। ভুল করে একটা জায়গায় এরর করবে। এটা ও না জিরো, এরর থাকবে। হ্যাঁ, এরর হবে। ওটা হবে না। নতুন করে কর। হ্যাঁ, না কোনো সমস্যা নেই। ভ্যারিয়েবল নেম তুই যা খুশি নিতে পারিস কিওয়ার্ড ছাড়া। যদি কিওয়ার্ড গুলো ভ্যারিয়েবল নেম হিসাবে নিস তাহলে প্রবলেম হবে, যেমন ট্রু ফলস, ইফ এলস, এগুলো হচ্ছে কিওয়ার্ড। আবার দেখিস এক হাতে, দু হাতে টাইপ কর। কম্পিউটারে যখন কাজ করবি দু হাতে কাজ করবি, এক হাতে কখনো কাজ করবি না।
হুম। এবার এখানে সিএসএস অ্যাড করতো, অ্যাড করে একটু ওই বক্সগুলোর কালার চেঞ্জ বা যেরকম দেখাচ্ছিল না তোর শেপ গুলো চেঞ্জ হচ্ছিল বা কালার গুলো চেঞ্জ হচ্ছিল। হ্যাঁ। হ্যাঁ, যত খুশি নাম জানি না, কোনো অসুবিধা নেই। তুই 1 কোটি নে, ও তাও নিয়ে নেবে।